নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমরা দাদুর মুখে শুনেছি, আচ্ছা, দাদুর হয়তো আরো পূর্বপুরুষ তারাও জানতো। আচ্ছা, পৌষ মাসের সংক্রান্তিতে একদিন মেলা হতো। এই গোকুলানন্দ বাবাজি যিনি, আচ্ছা, ওনার জন্মস্থান কলন্দা। আচ্ছা আচ্ছা। হ্যালো বন্ধুরা, এখন আপনারা দেখছেন আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। এখন আমরা চলে এসেছি তুলসী চারার মেলা দেখতে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পুরো তুলসী চারার মেলাটা দেখাবো আর মেলা সম্পর্কে প্রাচীন কিছু তথ্য, যেই সব তথ্য কেউ জানে না সেই সব তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের একটা বিখ্যাত মেলা। তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, এটা যেহেতু আমাদের মেদিনীপুরের মেলা, এই মেলাটা ইউটিউবে কিংবা ফেসবুকে খুব একটা বেশি শেয়ার হয় না। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা সবাইকে শেয়ার করো, এতে ভিডিওটার রিচ বাড়বে আর সবাই দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের সবথেকে পুরনো মেলা, মেদিনীপুরের বড় মেলা। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা, তোমরা দেখো কত দর্শনার্থী এসছে, প্রচুর ভিড়। বন্ধুরা দেখে নাও, এখানে প্রচুর দর্শনার্থীরা এসছে। তো সবাই মিলে এখানে মানত করেছিল, ওই জন্য মাটি দিচ্ছে ওই জায়গাটাতে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আর একজন ঠাকুর মশাইয়ের কাছে। তো আমরা ওনার থেকে জেনে নেব এই মেলা সম্পর্কে কিছু তথ্য। এই বাবাজি আমরা দাদুর মুখে শুনেছি। আচ্ছা, দাদুর হয়তো আরো পূর্বপুরুষ তারাও জানতো। আচ্ছা, পৌষ মাসের সংক্রান্তিতে একদিন মেলা হতো। এই গোকুলানন্দ বাবাজি যিনি, আচ্ছা, ওনার জন্মস্থান কলন্দা। আচ্ছা, 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 উনি থাকেন গোকুলপুর, পটাশপুর 1 নম্বর অঞ্চলে গোকুলপুর অন্তর্গত গ্রাম। আচ্ছা, আচ্ছা, উনি থাকতেন এখানে মানে জমিদার বাড়িতে, সবং ভৌমিক 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া যে ভৌমিক, আচ্ছা, আচ্ছা, ওনার বাড়িতে উনি ঠাকুর সেবা করতেন। শ্যামসুন্দর, এই যে এইখানে মন্দির একটি আছে আমাদের ঠিক ডান সাইডে, আচ্ছা, 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 ওই মন্দিরের উনি পূজক ছিলেন। ঠিক আছে, মন্দিরটা আমি দেখিয়ে দেবো। তো আপনি বলুন। উনি একদিন পরম্পরা আমরা জানতে পারলাম, উনি যে এমন সাধক, আচ্ছা, এই গোকুলানন্দ বাবাজির সঙ্গে ওনার যে গুরুদেব ছিলেন, আচ্ছা, তিনি এমন একটি সিদ্ধ বাবাজি ছিলেন। তিনি জীবন্ত বাঘের উপর আচ্ছা, আচ্ছা, চেপে বৃন্দাবন থেকে এখানে তার শিষ্যর বাড়িতে আসছে দেখা করার জন্য, শিষ্যের জন্য। আচ্ছা, আচ্ছা, মানে যে সমস্ত গুরুদেবরা শিষ্যের সঙ্গে দেখা করতে হয়, যে সদ্গুরু থাকেন, সেই গোকুলানন্দ তার পরম্পরায় লোক পরম্পরায় জানতে পারলো যে গুরুদেব আসতেছে বাঘের পিঠে। আচ্ছা, গোকুলানন্দ একদিন দাওয়াল দিয়েছিল, ওই মাটির ঘরের দাওয়াল দিয়েছিল। আচ্ছা, সেই বাবাজি বলল যে গুরুদেব আসতেছে, চল কাঁত, গুরুদেবকে আপ্যায়ন করে আনি। সেই মাটির দেওয়াল, মানে গোকুলানন্দের কথার বাক্য সিদ্ধ, এমন কথা, তার বাক্য সিদ্ধির মূলে ওই দেওয়াল উড়ে গেল। আচ্ছা, আচ্ছা, গুরুদেবের সঙ্গে দেখা করলো। সেই জায়গাটি হচ্ছে এই দেওয়াল, এইখানে ছিল গুরুদেব, মাঝখানে একটা নদী হয়ে গেল। আচ্ছা, এই নদীতে সেই গুরুদেব বলল যে যা, আমি কি গুরুদেব, আজ থেকে তুই আমার গুরুদেব। আমি একটা জীবন্ত বাঘ যার জীবন আছে, তার উপরে চেপে এলাম, অথচ তুই যার প্রাণ নাই তাকে নিয়ে আসছো, অতএব তুমি আমার চেয়ে সাধনা তোমার বেশি, অনেক বেশি। এই বলে সেদিন থেকে বাবাজি এইখানে যা, এখানে তুই যদি কোনো দিন দেহ রাখি বলে যাবি, এইখানেই থাকবে, এখানে পুণ্য স্থান হবে। আচ্ছা, আচ্ছা, এই বলে ওখানে হয়েছে। এবং আরও এই বাবাজির ঘটনা আছে, উনি তখন একটু ছোটোবেলা একটু ধূর্ত থাকতো। আচ্ছা, 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 আমরা যেমন ছেলেবেলায় ধূর্ত ধরি, সেই একদিন তার বাবা দেখতেছে তা বাড়ির একটি কাকুর খাচ্ছে, যেটা আমরা গোলদা কথা বলি শশা। আচ্ছা, আচ্ছা, কিন্তু হ্যাঁ, শশা খাচ্ছে, এক গাছে একটি শশা ছিল। আচ্ছা, পরের দিন তার বাবা বলল, এই ছেলে, জাল ওখান থেকেই ভাড়া থেকে শশাটা আনতো। সে তো খেয়ে ফেলেছে, বলে আমি কি করব। সে তখন বলেছে যে আচ্ছা হোক,
আমি যাচ্ছি। সে তার এমন দৈব শক্তি তার, আচ্ছা সেই হচ্ছে সেই কাকুরটি আছে। তার বাবা দেখে এলো কাকুরটা খেয়েছে এবং আর নেই, কিন্তু সে কাকুরটি এমন, তার বাবাও তাকে সেদিন থেকে খুব ভক্ত হবে বলেই সে বিশ্বাস করে, বাক্য সিদ্ধ হবে বলেই সে বিশ্বাস করত। আরও একদিন পরীক্ষা করলো এবং ভক্তরাও পরীক্ষা করলো। এই যে এই নদীতে সেই বৈষ্ণবলোক তো মাছও খায়, আচ্ছা উনি ডাল ফেলাচ্ছিল, সেখানে আমাদের নদীতে কাঁকড়া ছিল, সেই কাঁকড়া ধরতিছে, জনসাধারণ দেখতেছে। জনসাধারণ যখন বলল যে কী গো, কী ধরছো দেখি, মাছ দেখি। বৈষ্ণবলোক কতগুলো মাছ ধরছো দেখি। ওরা তো দেখছে ক্যাংড়াগুলো ধরছে, ওই খাঁচার মধ্যে রাখছে, আচ্ছা কিন্তু খাঁচার মধ্যে যখন ঢেলে দেয় সব কাঁকড়া নেই, সব চিংড়া হয়ে গেছে। একটা ওই মানে অলৌকিক ঘটনা। সেই থেকে গুলানন্দ বাবাজির এমন একটা মানে তার ঐশ্বরিক শক্তি, যা বলতো, ওর বাক্য শুদ্ধ পুরুষ ছিল, মানে যেটা বলতো সেটাই হতো, সবই ওনার হচ্ছে সাধনার জন্য। সেই থেকে পৌষ মাসের সংক্রান্তিতে এখানে মেলা হয়। এই মেলা, এধারের মেলা আমরা 2 গ্রাম পরিচালনা করতাম। আচ্ছা তারপরে ভিক্ষা টিক্ষা করেই এই বাবাজির যে দেওয়ালটি নদীর স্রোতে ভেঙে যাওয়ার সম্ভাবনা, পড়ে যাওয়ার সম্ভাবনা, আচ্ছা আমরা ভিক্ষা করে কয়েকজন আমরা এই মন্দিরটিকে রক্ষা করি। তারপরে এই নদী পরম্পরে কেটে যাওয়ার পরে আমরা এখন মানে এই যে অনুষ্ঠান আমরা করছি, এই যে বিগ্রহ বসে আছে সামনে, এই ভিক্ষা করছি। ভিক্ষা করে জনসাধারণের কাছে ভিক্ষা করে আমরা নারায়ণের সেবা করছি। প্রত্যেক দিন আমরা এখানে একটা জায়গাটি ভক্তিমূলক অনুষ্ঠান রাখি। খাওয়া দাওয়ার প্রোগ্রাম তো আছেই। এই তো আজকে খেজুরি দিয়েছিলাম, 7-8 কোটা খেজুরি হয়েছিল। তারপরে 200-250 জন ভক্তর অন্ন সেবা হলো। তারপরে আজকে রাত্রে আমাদের অনুষ্ঠান আছে। পরপর আমরা 3-4 দিন অনুষ্ঠান রাখি ভক্তিমূলক। কখন হয়তো কবির, কখন হয়তো কীর্তন, কখনো বাউল, এইভাবে আমরা রাখি। সব এই আপনার এই মানে জনসাধারণের ভিক্ষা করে পয়সা। যাই হোক, আপনার সঙ্গে কথা বললে খুব ভালো লাগলো। তো আমি বলতে চাইছি, এখানে যিনারা মাটি দিচ্ছেন, আচ্ছা এই জায়গাটা, আচ্ছা এই জায়গা যদি যে কোনো লোক, যে আমার আজকে আমার এই ছেলের জন্য ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারে, আমার ছেলের জন্য ছোটো বাচ্চা ছেলে, তার মায়ের দুধ অকুলন হচ্ছে, মানত করলে হয়ে যায়। আর ওই যে গালে বা গায়ে যে মানে ধবল টাইপের যেটা হয়, এখানে চুন মানত করলে সেটাও ভালো হয়ে যায়। ওলও দিয়েছে দেখলাম। হ্যাঁ, ওল দিয়েছে। ওল যাদের গায়ে কুটকুট হয় সেই ওল দেয়। আর যাদের খুব শ্বাসকষ্টের থাকে, ও বাবাজি বললেন যে তোর একটা পায়রা উড়ে দিবি, এই পায়রা ছাড়লেই সেই শ্বাসকষ্ট রোগ ভালো হয়। বহু রকমের বাবাজির অলৌকিক ঘটনাগুলা এখানে আমরা শুনেছি দাদুদের মুখে। আজকে অনেক দিন হলো, আমরা তো আজকে 69 বছর। ওই দিকটা কি আর এই দিকটা কি গ্রাম? আচ্ছা, এটা হচ্ছে পটাশপুর। এটা পটাশপুর থানা। আমার বাম দিকটা পটাশপুর থানা। আচ্ছা আচ্ছা, এই দিকটা মানে এই মন্দিরের পূর্ব দিক দাড়িপান্না গ্রাম, পশ্চিম দিক কাজিরপান্না গ্রাম, কিন্তু একই সংসদ, একই অঞ্চল। আচ্ছা, নদীর এই পাশ হচ্ছে সবং, পশ্চিম মেদিনীপুর, আর আমাদের পূর্ব মেদিনীপুর এখন বর্তমান ভাগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের এই মেলার চিত্র। তো যাই হোক, সবাই মিলে মিশে মেলার টাইমে একসঙ্গেই হয় মেলাটা, তাই তো নাকি? হ্যাঁ, আমি একটা বাবাজির দিক দিয়ে একটা গান রচনা করেছিলাম। এইভাবে অনেক কবিতা আছে, অনেক বইও লোকের অনেকে বানিয়েছে। ঠিক আছে, সামনের বছর যদি আসি তাহলে দেখা হবে। ঠিক আছে আপনার সঙ্গে। আচ্ছা, তবে এই যে বাবাজি, এ হচ্ছে দেহ পরিবর্তন। যেমন বৃন্দাবন যাচ্ছে একদিন দেখা আমাদের এই পার্শ্ববর্তী গ্রামের লোকের সঙ্গে বাঘরাবাদে। আচ্ছা, বাঘরাবাদ, সেখানে দেখা হলো যে বাবাজি ঠাকুর চলে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করতেছে, বাবু কোথায় যাওয়া হবে গো? না, আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবে? না, হ্যাঁ। বলে কবে জিজ্ঞাসা হবে? না, কবে আসবো ঠিক নেই এখন। আচ্ছা ঠিক আছে। তখন তারা বাড়ির সাথে তারপরে ঘুরে ডাকতিছে, ও বাবু তোমরা দাঁড়াও,
বলে কেন না আমার এই আশা ভাড়াটা লিজ আমার আশ্রমে রেখে দেবে। সেখান থেকে যখন তারা ঘুরে আসা দেখে এখানে সবাই কান্নাকাটি করে রে বাবাজি সেই আছে কী হবা না বাবাজি মারা গেছে। এই বাবাজির সঙ্গে তো দেখা আমাদের সঙ্গে বাগড়া বাজে, এখানে কি বাবাজি মারা গেল না? হ্যাঁ সে তারা এসে যখন দেখে যে সত্যিকার এইখানে তার দেহ পড়ে আছে, অথচ চলে যাচ্ছে বৃন্দাবন। আচ্ছা 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 আচ্ছা। এইরকম সব কীর্তিকলাপ ছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আসুন আপনার হ্যাঁ। আমরা যতজন প্রায় এই যে এখানে নামগুলো দেখছেন আচ্ছা প্রায় 60 জন মতো, আচ্ছা বিভিন্ন গ্রাম সবং, কলন্দা, কপ্তিপুর, ওটা গুয়াডাংরি, খাগন্ডাক, বিভিন্ন গ্রাম থেকে আমরা আচ্ছা ভক্তিবতী মা বাবাদের এনে একটা কমিটি করেছি। সেই কমিটি নামটা হলো সর্বজনীন গোকুলানন্দ বিশ্ব কল্যাণ সমিতি। আচ্ছা হ্যাঁ, স্থান তুলসীচারা মেলা। আমরা 1415 সাল থেকে এই মন্দিরে উন্নয়ন করছি এবং মেলা যাতে সুন্দর হয়, মানুষজন যাতে যাতায়াত করতে পারে। বিশেষ করে আমাদের পাড়া গাঁয়ের নদীর ব্যাপার তো কেলেখাই নদীর বাঁধ, দুকুলি বাঁধ, বন্যার সময় কুলকুল শব্দ, সেই জায়গায় যাতে রাস্তাঘাট খুব ভালোর জন্য সরকারের কাছে আবেদন করি। তবুও যাদের বছরে একবার মেলা হয় সেই মেলাতে পুণ্যার্থীরা সে কোনো বাধা মানে না, তারা আসে। সেই সরকার যাতে এই রাস্তাঘাটগুলো আকর্ষণ করে। আমি এটা আপনি একটা ভালো টপিকে কথা বলেছেন, আচ্ছা খুব সুন্দর লাগলো। হ্যাঁ। উনি বললেন যে যাই হোক রাস্তাঘাটের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, রাস্তাঘাটের দিকে যেন একটু নজর রাখে। খুব সুন্দর কথাই বললেন ঠাকুরমশাই।